সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল উঠে রান্না বান্নাও সেরে নিয়েছি, কারণ মেয়ে যেহেতু পরীক্ষা আছে, মেয়ে পরীক্ষা দিতেও চলে গেছে। আর এদিকে আমি বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে পুজো সারলাম। পুজো সেরে এখন জল খাবার নিয়ে বসেছি। আর আজকে প্রিয়া কাজ করতে এসেছিলো, কাজ করে দিয়ে চলে গেছে। সব কাপড় জামাগুলো এখন উঠোনে মেলা আছে, কারণ আজকে রোদ নেই, কালকে তো বৃষ্টি হয়েছে। তোমাদের বললাম তো, আজকে সকাল থেকে দেখছি রোদ নেই। তো সেই জন্য পিয়াকে বললাম যে উঠানের মধ্যেই থাক, এখন কাপড় জামাগুলো তুলে বারান্দায় দেওয়ার মতন এখন নেই, ওগুলো এখন শুকাক একটু, যেটুকু রোদ নেই বৃষ্টিও নেই, যেটুকু জল হচ্ছে শুকাক। তো সেই জন্য উঠানে মেলা আছে। তো চলো জল খাবারে কী নিয়ে বসেছি তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে আমি খাওয়াটা শুরু করব। এদিকে বাসন কোসনগুলো সব ওই ঝুড়ির মধ্যেই আছে, সেগুলো এখন জল শুকাচ্ছে। কারণ যেহেতু ওয়েদারটা সেই মেঘলা মেঘলা, সেই জন্য জলটা শুকাতে অনেক টাইম লাগছে। তো চলো ফটাফট এখন খাওয়া দাওয়াটা সারি। দেখো, এখানে আছে পরোটা আর কুমড়ো আলুর ছেচকি, আর এখানে গুড়। এই আজকে জলখাবারে সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমার শুরু করবো আমি। দেখো, জলখাবার খেয়ে দিয়ে এখন দেখলাম বাসনগুলো, কিছু বাসন জল ঝরে শুকিয়েও গেছে। তো সেইগুলো দেখলাম র্যাকে তুলে দিই। আবার গ্যাস ট্যাসের ওই স্ট্যান্ডগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে ওগুলো এখন জল ঝরাতে দিতে হবে, তাহলে শুকনো বাসনগুলো তো ভিজে যাবে। সেই জন্য এগুলো সব তুলে নিয়ে চলে এলাম। আর এদিকে হাজব্যান্ড এখন বেরোলো একটু। হাজব্যান্ড বেরোলো বলতে, কাজের মেয়ে যে প্রিয়া কাজ করে, ওই প্রিয়ার বাচ্চাটার শরীর খারাপ। তো সেই ডাক্তার দেখাবে, তাই হাজব্যান্ড গেছে। বললো তাহলে চল আমি দেখিয়ে দিই কোন ডাক্তারকে দেখাবে না দেখাবে সেটা, তাই হাজব্যান্ড দেখাতে নিয়ে গেল। তো ওর মাও আসবে। হ্যাঁ, প্রিয়া তো এমনি কাজ করার জন্য যেমন আসে সেরকমই এসেছিলো, আর প্রিয়ার মাও বাচ্চাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে তখন ডাক্তার দেখাবে। কি একটা সেই প্রথমে মামস হয়েছিল, মামস হওয়ার পর এখানটায় সেই ফুলে গেছিলো, তো মামস ঠিক হয়ে গেছে অনেক দিন হলো। তো তারপরে এমনি এটা ঠিক হয়ে গেছিলো, আবার তারপরে ওই এখানটা নাকি শক্ত মতন একটা গোল মতন হয়ে গেছিলো, নিয়ে আবার ডাক্তার দেখিয়েছিল। তো তারপর ওষুধ খেয়েছিল, আবার ঠিক হয়ে গেছিলো নাকি, নিয়ে আবার নাকি ওটা হয়েছে। নিয়ে তাই হাজব্যান্ড বলছে বারবার হচ্ছে, তো ওটা ভালো করে ডাক্তার দেখা। নিয়ে আর ছোটো বাচ্চা বলতেও পারছে না, হ্যাঁ ব্যথা ট্যাথা করছে, তো সেই জন্য নিয়ে গেছে। বললো তাহলে ওই এতে দেখা, আর বাচ্চাদের হোমিওপ্যাথিক দেখানোটাই ভালো। হ্যাঁ, নিয়ে তাই দেখাতে নিয়ে গেছে। তো চলো এখন এই বাসনগুলো তুলে দিই, তুলে দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। দেখো, এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম, আর ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, কাপড় জামাগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম। হালকা ফুলকা রোদ আছে, খুব রোদ নেই, তো তার মধ্যে উল্টে পাল্টে দিয়েছি, এখন কিছুই শুকায়নি। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আগে, তারপরে বাকি কাজগুলো করব। এই দেখো, এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে লাউ ঘন্ট, আর এটার মধ্যে আছে মাছ সর্ষে। দাঁড়াও, এক এক করে নামিয়ে করি। আর এটা ডিম আর ভাত, আর এটার মধ্যে আছে আলু সিদ্ধ। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর এটার মধ্যে একটু মাছের তেল ভেজেছিলাম, সেটা আছে, তো অল্পই আছে। দাঁড়াও দেখো, এই দেখো অল্প একটু মাছের তেল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া, সব দেখিয়ে দিলাম। এবার চলো টুকিটাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম, কারণ রোদ নেই। এবার একটু শোয়া বসা করবো, তো সেই সময় যদি আবার বৃষ্টি নেমে যায় বুঝতে পারবো না, তখন ঝিরঝির করে বৃষ্টি হলে তো আওয়াজ পাওয়া যাবে না, পাখা চলবে আওয়াজ পাওয়া যাবে না, সেই জন্য সব তুলে নিয়ে চলে এসেছি। এরকম আমার কাঁধে আছে, এই যে হাতে সব আছে, সব এবার এগুলো সব মেলে দিই বারান্দাতেই। তারপরে তখন রেস্ট নিতে পারবো। তো চলো।
এই দেখো সব মেলা হয়ে গেছে, আর এই কাঁধের মধ্যে হাজব্যান্ডের গেঞ্জিটা আছে, ওটা শুকিয়ে গেছে, তো ওটা রেখে দেবো। আর কোনো জিনিসই শুকায়নি। হ্যাঁ, তো চলো এখন এবার ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরম যা বাপরে বাপ। এদিকে রোদ নেই কিন্তু অতিরিক্ত গরম। তো চলো, মেয়েও স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে, ও এখন রেস্ট নিচ্ছে। খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই হয়েছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। আর পাখিগুলো দেখছো কেমন চিৎকার করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক দিন পর সবাই মিলে সন্ধ্যের সময় চা নিয়ে বসেছি। এদিকে টুটুদার খাওয়া হয়ে গেল ফটাফট ফটাফট, আর এদিকে আমি আর হাজব্যান্ড বসেছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর এদিকে মেয়ে বিস্কুট ফিস্কুট খেয়ে এখন আবার পড়তে বসে গেছে, বিকেল থেকেই বসেছে। তো বিস্কুটটা খেলো, নিয়ে আবার পড়াশোনা নিয়ে বসে। চলো চাটা খাই। এই দেখো এখানে চা, আর এখানে আছে এই যে বিস্কিট। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন রাতের খাবার নিয়ে বসে গেছি। আর সন্ধ্যার সময় চাটা খেলাম, তারপর একটু ওইদিকে গল্প টল্প করলাম তিনজনে মিলে। হ্যাঁ, আমি, হাজব্যান্ড আর টুটুদা। আর মেয়ে তো এদিকে পড়ছিল। তারপর উঠে এসে কি বলে রুটি বানালাম। না, মেয়ের ওদিকে গেলাম, তারপরে এসে রুটি বানালাম। রুটি বানিয়ে মেয়ে ডাকলো। তো মেয়ের ওদিকে পড়াশোনার দিকটা একটু দেখলাম, তারপর রুটি বানিয়ে এখন তারপর মেয়েকে খেতে দিলাম। মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে নিয়ে বসেছি। হাজব্যান্ডের স্টুডেন্ট এসেছিল, তো এইমাত্র গেল। তারপরে এখন আমরা খাওয়া দাওয়া নেব। এসে এখানে গল্প টল্প করছিল। হ্যাঁ, তো বড় স্টুডেন্ট এসে গল্প টল্প করলো, নিয়ে এখন বাড়ি গেল। তো নিয়ে খাওয়া দাওয়া নিয়ে বসেছি এখন। তো আজকে রাতের খাবারে কী আছে চলো এক ঝলক দেখিয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। হাজব্যান্ড গেছিলো জল আনতে, জল নিয়ে চলে এসছে, এখন সব গেটে তালা টালা মারছে। তো চলো হ্যাঁ খাবারগুলো দেখিয়ে দিই। এই দেখো ঘুগনি, রুটি আর রসগোল্লা। হাজব্যান্ডকে দিয়েছি রসগোল্লা, আর আমি নিয়েছি এই যে পান্তুয়া। মেয়েও খেয়েছে পান্তুয়া। আর আজকেই ঘুগনি লাস্ট, তাই বাটির সমেত একদম বের করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এসে সবাই মিলে তিনজনে একসঙ্গে শুয়ে একটু গল্প সল্পও হচ্ছিলো। তো গল্প টল্প করে তারপরে মেয়েকে বললাম ঘুমিয়ে পড়ো, কারণ কালকে আবার পরীক্ষা আছে। তো মেয়ে এখন ঘুমিয়েও পড়েছে, হাজব্যান্ড এখন ফোন ঘাটছে। হ্যাঁ, তো আমি দেখলাম যে তোমাদের সামনে তো আসতে হবে, ভিডিওটা শেষ করা হয়নি। আর আজকে অনেক দিন পর না একসঙ্গে তিনজনে মিলে বসে চায়ের আড্ডা দেওয়া হলো কিছুক্ষণ। অনেক দিন একসঙ্গে বসে চাটা খাওয়া হয় না। যা গরম পড়েছিল সন্ধ্যেতে, তো চা খাওয়াটা বন্ধই করে দিয়েছিলাম। তো এখন বেশ কয়েকদিন তো একটু মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু আছে, অতটা গরম নেই। হ্যাঁ, সকাল দিকে কাজকর্ম যখনই করা হচ্ছে তখন একটু গরম লাগছে, কিন্তু যখন তুমি ফ্যানের হাওয়ার নিচে বসবে বা করবে একদম শুয়ে থাকবে, বেশ ফ্যানের হাওয়াটা তখন বেশ ভালোই লাগছে। দুপুর দিকে বলো বা এই যে রাতের দিকে বলো, বেশ ফ্যানের হাওয়াটা বেশ অত গরম নেই, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ। তো সেই জন্য এখন কদিন ধরে এইবার চা সন্ধ্যাবেলায় শুরু করেছি। কিন্তু কালকে আমি আর হাজব্যান্ড একসঙ্গে বসে খেয়েছিলাম, টুটুদাকে দিয়ে দিয়েছিলাম। টুটুদা তখন সেই রুটি খাওয়ার সময় তখন রুটিও খেয়ে নিয়েছিল সেই টাইমে। তো বললো আমাকে তাহলে দিয়ে দিন, আমি একবার রুটিও খেয়ে নেবো। তো তখন একসঙ্গে বসে খাওয়া হয়নি। আজকে তিনজনে বসে একসঙ্গে তিনজনে বসে চা খেলাম, আর এদিকে গল্প সল্প একটু হলো। তারপরে আবার উঠে এসে মেয়ের পড়াশোনার দিকটা দেখতে হলো। হ্যাঁ, নিয়ে দেখলাম যে না রুটিগুলো করে নিই। মেয়ে আসলে আজকে খুব সন্ধ্যায় খেয়ে নেয়নি, কারণ ও একটা বিস্কুট খেয়েছিল। দেখালাম না, ওই বিস্কুটগুলো না খেতে খুব সুন্দর। আমরা যে চায়ের সঙ্গে খাচ্ছিলাম, ওটা চায়ে ডুবিয়ে খেলে আমার ভালো লাগছে না। এবার শুকনো যদি কামড়িয়ে খাওয়া হচ্ছে, বিস্কুটটা খুব সুন্দর খেতে, বেশ ঘিয়ের সেন্ট আছে। তো মেয়ে ওই বিস্কুট খেয়েছিল, সেই জন্য আর একটু দেরি করে রুটিটা খেয়েছে। হ্যাঁ, তবে আমাদের অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো। তো সেজন্য একটু দেরি করে রুটিটা বানিয়েছিলাম। নাহলে যদি সন্ধ্যে খাবো বলতো, তাহলে আরও তাড়াতাড়ি বানিয়ে নিতে হতো। তো সেই জন্য একটু দেরি করেই বানিয়েছি রুটি। ওকেও দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর হাজব্যান্ড গেল, ওই যে স্টুডেন্ট এসেছিলো। আসলে কি ও বাইরে পড়াশোনা করে এখন,
আগে হাজব্যান্ডের কাছে পড়তো, তো এখন বাইরে পড়াশোনা করতে বাইরে চলে গেছে। তো এসছে, বাড়ি এসছে, সেই জন্য হাজব্যান্ডের কাছে এসেছিলো, একটু গল্প সল্প করলো, তারপরে ও বাড়ি গেল। তারপরে হাজব্যান্ড গেল জল আনতে, খাওয়ার জলটা। হ্যাঁ, জল নিয়ে এলো, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আমি আর হাজব্যান্ড। তো চলো আর বেশি বকো বকো করবো না। আর আজকে তো দুপুর দিকে বললাম না তোমাদের জামা কাপড়গুলো কী ভাগে তুলে নিয়েছিলাম, নাহলে মেলে রেখে দিলে কী হতো, রোদও ছিল না এমনি, আকাশটা খুব যে মেঘ ছিল তাও ছিল না। তো কী করবো, সে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। খাওয়া দাওয়া টাওয়ার পর দেখলাম যে না, রেখে দিয়ে বাইরে রেখে দিয়ে লাভ নেই, এরপর শুয়ে পড়বো। নিয়ে শুয়ে পড়বো, পাখা চলবে তো তখন আর বুঝতে পারবো না, ঝিরিঝিরি যদি বৃষ্টি পড়ে না বোঝা যাবে না, আর যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে আওয়াজ পাওয়া যাবে, তখন হয়তো হবে। কিন্তু এমনি ঝিরঝির করে যদি কুয়াশার মতো ঝরতে থাকে বুঝতে পারবো না, এদিকে কাপড় জামাগুলো সব ভিজে যাবে। তো হ্যাঁ, ঠিক ওই রকমই হয়েছে, ঝিরঝিরে নিয়ে একটু হয়েছে। তো যখন আমি এই জানলা টানলাগুলো খুলে দিলাম, তখন সন্ধে জ্বালার আগে আগে তখন দেখছি হ্যাঁ বৃষ্টি হয়েছে। তাহলে মনে করো বাইরে রেখে দিলেও ভিজে যেত, বুঝতে পারা যেত না, ভিজে যেত কাপড় জামাগুলো। সেই জন্য একদম শোয়ার আগে, দুপুরে শোয়ার আগে একদম তুলে এনে বারান্দায় দিয়ে দিয়েছিলাম কী ভাগে, নাহলে সব ভিজে একদম আবার সেই ওই ভিজা কাপড়, তার থেকে বাবা ওখানে বারান্দায় দেখলাম সব মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।